হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার বলে কথা, জানো আমি কখন উঠেছি আজকে ঘুম থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ঘড়িতে বাজছে 10:20, এখন ঘুম থেকে উঠলাম। ম্যাডামের জ্বরটা কমেনি, আছেই। আমি বানাবো চা, বসিয়ে দিলাম। চাটা করেই জাস্ট রান্না বসালাম। আজকে করবো মোরগ পোলাও। জয়ফল, জয়ত্রী, শাহজিরে, শাহমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। হালকা তো ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিলাম। এখানে কড়াইও বসিয়ে দিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়েছি, বেরেস্তা ভাজবো। পেঁয়াজ এরকম একদম পাতলা ঝিরিঝিরি করে আগেই কেটে রেখেছি। তেল আমার ভালো গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো ওখানে পেঁয়াজের বেরেস্তা ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আর আমি কি মিক্সি ইউজ করি বলো তো? সঞ্জীব কাপুরের ওয়ান্ডার শেপ, আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে এই মিক্সিটা ইউজ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বেরেস্তা ভাজা তো কমপ্লিট, বেশ ভালো হয়েছে কিন্তু ভাজাটা। বলো, মেয়ের খাবার অলরেডি রেডি। বেরেস্তা আদা রসুন বাটা তো দিয়ে দিয়েছিলাম, আর একদম দুটো গোটা লঙ্কা ছিঁড়ে দিলাম একটু ঝালের জন্য, কারণ পুরোটা একটু দুধে হবে তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর পোলাও মানেই তো মিষ্টি, একটু চিনি দিতেই হবে জানবো। আমি দুটো ছিঁড়ে দিলাম লঙ্কা। মাংসগুলো তো ম্যারিনেট করেই রেখেছিলাম, এবার দিয়ে দেবো। সবকটা মাংস দিয়ে নিলাম। মাংসটা তো ভাজা হয়ে যাচ্ছে প্রায়, তো এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা, তারপর আরও ভাজবো। অন ক্যামেরা কতবার খাচ খাচ করলো তোমরাই বলো, তারপর আবার এসছে স্নান টান করে। কি আছে? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধ শুকে শুকে চলে এসছে, ভালোই লাগছে। এখানে মাংসটা হোক, তখন আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিলাম, এটা বেটে নেব। মাংসটা অ্যাড করে নিচ্ছি নুন, এরপর দিয়ে নিচ্ছি চিনি, এবার অ্যাড করে দেবো একটু দুধ।
দুধটা আমি আগে থাকতেই ফুটিয়ে নিয়েছিলাম, তো দুধ অ্যাড করে দিচ্ছি এবার। বাদ বাকিটা রেখে দিচ্ছি, এটা পোলাওয়ের জন্য। মাংসটা এবার একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। অনেকটা হয়েইছে কিন্তু নরম, বুঝতে পারছো? একটু জল দিয়ে নেবো, সেদ্ধ করে নেবো ভালোভাবে। তেল আমি গরম করেই রেখেছিলাম, দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যা, দিয়ে বাদাম বাটাটা দিয়ে দেবো। দেখো চিকেনটা মোটামুটি রেডি, এবার নামিয়ে নেওয়ার পালা। বাদাম দেওয়ার পর না একটু সাবধানে মানে ঢেকে চেপে রান্না করাই ভালো, নাহলে পাত্রের গায়ে লেগে যেতে পারে। চিকেন এখানে নামিয়ে নিলাম, বসিয়ে দিলাম হাঁড়ি, এটাতেই করব পোলাও। চিকেনের এখান থেকে তেলটা নিয়ে নিলাম, একদম এটাই দেবো। এটাতে আরো স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। লবঙ্গগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নেবো আদা রসুন বাটা একটুখানি রেখে দিয়েছিলাম, এটা দিয়ে নেবো। আদাটা রসুন বাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, চালটা দিয়ে নিলাম। এবার চালটা একটু ভালো করে ভেজে নেবো। ফাইনালি আমার মোরগ পোলাও রেডি। অমৃত, তিনি অমৃত পুরো একেবারে। এত সুন্দর রান্না পাও না তুমি গো, সত্যি মানে একেবারে আমি যে হ্যাঁ দারুণ রান্না আছে, দারুণ। মানে তোমরা যদি খেতে গাইস, হ্যাঁ খুব ভালো লাগতো, তোমার সত্যি প্রশংসা করতো, দারুণ রান্না। আমার যদি টাকা থাকতো আমি আমাকে একটা গ্র্যান্ড হোটেল খুলে দিতাম, 3 স্টার 5 স্টার যাই হোক। কথাবার্তা আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট দে মানে হোটেলটা মানে একদম মানে 1 নম্বরে থাকবে। ঠিক আছে, দেখি তোমরা ব্লেস করো, যদি ফিউচারে পারি ওকে ওখানে মাস্টার শেফ রাখবো। আমার হোটেলে আমি মাস্টার শেফ, তুমি মাস্টার শেফ। ও মালিক মানুষ তুমি নাকি? হ্যাঁ মালিক তো মেয়ে, মালিক মেয়ে, মালিক মেয়ে। আমি কর্মচারী, বাসন টাসনগুলো মাজবো। দেখো অবস্থা, দেখো কোনো পাত্তাই দিল না, চলে গেল ঘরে, কোনো ব্যাপারই নেই। মনে হচ্ছে আজকে মনে হচ্ছে থালাটাও মনে হচ্ছে চেটে পরিষ্কার করে দেবো মনে হচ্ছে। দেখা যাক, শেষে দেখাচ্ছি। এই যে বরের কাছ থেকে এরকম কমিটমেন্ট শুনলে তুমি কি আনন্দ পেলে? আমি জানিও তো মিথ্যা কথা বলো, খালি আমার মন রাখা কথা। না এটা না, সত্যি খুব ভালো হয়েছে। এই যে আমি যে পুরো চেটে পুটে খাচ্ছি একেবারে। তোমার নাতি কেমন মানে খাবার দাবার কেমন রান্না করে? নাতি? হ্যাঁ নাতি না, এই নাতি নাতি আমার কথা বলছি। ও হ্যাঁ ভালো রান্না করে? সত্যি কথা? না তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। আমি মিথ্যে কথা বলছো? না না হ্যাঁ আমি কোনোদিন মিথ্যে কথা বলি না। খাওয়া যায় তো নাকি? খুব ভালো। খুব এই যে মাসিও ফিডব্যাক দিয়ে দিয়েছে, খুব ভালো রান্না করে। ঠিক আছে,
এবার আমি বসে আছি উল্টোপাল্টা করছি বাড়ি যাবো। ঠিক আছে। হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমাকে নিয়ে এখন মানে আছে, আমি চান করে কিছু এসে দেখলাম ঘুমাচ্ছিল। রান্না করে গ্যাস থেকে শুয়েই আছে। এসে দেখলাম ঘুমাচ্ছিল, ঘুম থেকে ডাকলাম, ডেকে আমি আগে খেয়ে না তারপর স্নান টান হবে, তো এখন খেতে বসে পড়েছে। ভালো করছি, ভালো হ্যাঁ, করছি। খুব ভালো হয়েছে। ম্যাডাম তো ঘুমাচ্ছে, এখনো উঠিনি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এতক্ষণে এসছেন চা খেতে, যদি আমারটা হয়েই গেছে প্রায় খাওয়া। দেখো এসে তাও ফোন করছে, মা চা খাচ্ছি। ফোন দেখবে? ফোন ছাড়া খাওয়া যাবে না? না, ফোন দিলে খাওয়া হবে? আচ্ছা, দেখেছো, তোমরাই শোনো কি অবস্থা দুনিয়াটার। হ্যালো গাইস, টাটা। আচ্ছা, গুড নাইট কথা, তাহলে তুমি ব্লগটা এন্ড করে দাও। বলো গুড নাইট, টাটা, ভালো করে বললো। বলে আমার শরীরটা তো খুব খারাপ, তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা, আর হবে না। তো চলো, আমি তো ওকে খাওয়াচ্ছি, দেখেই নিলে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কে কে অবশ্যই মোরগ পোলাওটা বানালে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।